শুনেছি রূপপুরে নাকি পারমাণবিক বোমা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা মামু, শুনেছি রূপপুরে নাকি পারমাণবিক বোমা আবিষ্কার করা হয়েছে। আরে বোকা, পারমাণবিক বোমা নয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওহ, তাহলে আমি ভুল শুনেছি। হ্যাঁ, তুই ভুল শুনেছিস। আচ্ছা, সেটা কত সাল থেকে পরিকল্পনা করা হয়েছে? পরিকল্পনা শুরু হয়েছে 1960 এর দশকে। তারপর বাস্তবে কাজ শুরু হয়েছে 2013 সালের পর। এখন পর্যন্ত প্রায় 10 থেকে 13 বছর হয়েছে। এখন নির্মাণ কাজ শেষের দিকে। পুরোপুরি চালু হতে মোট সময় লাগতে পারে 15 থেকে 20 বছর। কি বলো মামু, এত বছর? আচ্ছা, সেটা থেকে কি দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়? ইউরেনিয়াম দিয়ে। ইউরেনিয়াম প্রথমে তাপ উৎপন্ন করে, তারপর পানি বাষ্প হয়, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। এটা কোনো জ্বালানি পুড়িয়ে না, নিউক্লিয়ার ফ্যাশন দিয়ে শক্তি বানায়। তাহলে কত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম? মোট ক্ষমতা 2400 মেগাওয়াট। কি বলো, 2400 মেগাওয়াট? হ্যাঁ, তাহলে কতটি পরিবার চালাতে সক্ষম হবে? আনুমানিকভাবে দর প্রায় 1.5 থেকে 2 কোটি পরিবারের বিদ্যুৎ চাহিদা মিটাতে পারবে। বড় শহর প্লাস শিল্প এলাকা মিলিয়ে বড় অংশ একটা চালানো সম্ভব। তাহলে তো ভালোই হয়। আচ্ছা মামু, কত টাকা খরচ করা হয়েছে এই প্রকল্পতে? প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। এত টাকা? তাহলে এত টাকা কে দিয়েছিল? রাশিয়ার কাছ থেকে বড় অংশে ঋণ নেওয়া হয়েছে, প্রায় 80 থেকে 90%। আর বাকি টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে। তাহলে তো পরবর্তীতে জনগণের কাছ থেকেই যাবে। আরে না, সরাসরি নেবে না। জনগণের কাছ থেকে বিদ্যুৎ বিল আর ট্যাক্সের মাধ্যমে ধীরে ধীরে উঠে আসবে। আচ্ছা, এ কি দেখলে তো মামু, এত বিদ্যুৎ উৎপাদন করে লাভ হবে কি? এখনো লোডশেডিং রয়ে গেল। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।